হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আগের একটি ভিডিওতে দেখিয়েছি আমি অ্যাঙ্গেল আর প্লেন শিট দিয়ে কি করে মুরগির ঘর তৈরি করতে হয়। মুরগির ঘর তো তৈরি করে নিয়েছি, এখন তো মুরগির আনার পালা। এখন তারপর আমি দেশি ছয়টা মুরগি নিয়ে এসেছি, একটা সাদা মোরগ। আর মুরগিগুলো দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ অনেকটাই সুন্দর। আর আমাদের নতুন আজ থেকে শুরু হবে। আগে তো ভিডিও দিতেই আমাদের একদিন দুই দিন লেট হতো, কারণ একটু সমস্যা ছিল, তার কারণে ভিডিও দিতে পারিনি। আগামীকাল থেকে আপনারা প্রতিদিন একটি করে নতুন ভিডিও আমাদের চ্যানেলে দেখতে পারবেন। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমার ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন আসি মূল কথায়, সেটা হলো আমি দেশি 6টি মুরগি নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন খাঁচায় বন্দি করা, কারণ নতুন জায়গায় এসেছে, এরা তো আর নতুন নতুন জায়গা বাসা চিনবে না, তার জন্য আমি খাঁচায় বন্দি করে রেখেছি। কারণ একদিন খাঁচায় বন্দি করে রেখে তারপর আমি যেই মুরগির ঘরটা তৈরি করেছি ওই ঘরে মুরগিগুলো রাখবো। প্রথমে একটি খাঁচার মাঝে মুরগিগুলো রেখেছি। এখানে দেখতেই পাচ্ছেন আমি একটি গলাচিরা মুরগি নিয়েছি, আর সবগুলো একটি খোপাওয়ালা মুরগি আছে। আর দেশি মুরগি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, আর খেতে অসাধারণ মজাদার। আর এই মুরগির ডিমগুলো মাশাআল্লাহ অনেক পুষ্টিকর। আপনারা যারা যারা দেশি মুরগি পালেন তারা তো জানেনই। দেখতেই পাচ্ছেন আমার মোরগটা দেখতে কতটা সুন্দর আর কিউট। আর সাদা মুরগার সাথে একটি খোপাওয়ালা মুরগিও আছে। এই মুরগির সাথে আমি আরও কিছু মুরগি নিয়েছি। তারপর আমি দেশি মুরগির সাথে আর 6টি ফাউমি মুরগির বাচ্চা এনেছি, কারণ এখন ইউটিউবে সবচেয়ে ভাইরাল মুরগি হলো ফাউমি মুরগি। এই মুরগির বলে 18 মাস ডিম পারে। আমার একটু ইচ্ছা জাগলো দেশি মুরগির সাথে আমি কিছু ফাউমি মুরগির বাচ্চাও পালন করব। তার জন্য আমি 6টি ফাউমি মুরগি এনেছি, সেটা আজ আপনাদের এই ভিডিওতে আমি ফুল দেখিয়ে দিব। আর এই ভিডিওতে দেখিয়ে দিব কি করে মুরগি পালন করতে হয়, আর নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে দেশি মুরগির ডিম সংগ্রহণ করে তারপরে মুরগির বাচ্চাগুলো উঠালে কিভাবে মুরগির বাচ্চার ডিমগুলো নষ্ট হবে না। আমরা গ্রামের মানুষ অনেকেই জানি মুরগির ডিম এভাবে বাইরে রেখে দেওয়ার পর তারপর ডিম ফুটানোর জন্য মুরগি নিচে দেয়, তারপর ডিমগুলো সব নষ্ট হয়ে যায়। আর আমরা যে পদ্ধতিতে আপনাদের পরের ভিডিওতে দিয়ে দিব, যখন আমার মুরগি ডিম পারবে তখন আমি আপনাদের দেখিয়ে দিব কি করে দেশি মুরগির ডিম রেখে কি করে বাচ্চা ফোটালে আপনাদের একটা ডিমও নষ্ট হবে না, আর সবগুলো ডিম থেকেই সুন্দর সুন্দর বাচ্চা উঠবে। এখন আসি আমার সেই ফাউমি মুরগির কথা। ফাউমি মুরগিটা হলো আমি আজ সকালে সবগুলো মুরগি সকালে ছেড়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন উঠানে আমার 6টা মুরগি একসাথে খাচ্ছে। আর মুরগিগুলো খুব লড়াই করে, একটার সাথে আরেকটা বনে না, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছে, আর একজন এক দেশে থেকে এসেছে। সব তো আর এক জায়গার মুরগি নয়। যেহেতু আমার একটি ফুফাতো ভাই মুরগির ব্যবসা করে, ওর কাছ থেকে মুরগিগুলো সব আমার নেওয়া। আর উনি তো আর জানে না কোন দেশেতে কোনটা আসছে। এক দেশে থেকে নিয়ে আসলো, এক গৃহস্থের কাছ থেকে আরেক গৃহস্থে বিক্রি করে, তারপরে মুরগিগুলো ঢাকা চলে আসে। আজ আমরা ঢাকাতে এই মুরগিগুলো আনা হয় নসুন্দি থেকে। নসুন্দি 5 দোনা নাকি বলে, ওই জায়গা থেকে আমার ফুফাতো ভাই মুরগিগুলো নিয়ে আসে। আমি তার কাছ থেকে মুরগিগুলো নিয়েছি। মুরগিগুলো মাশাআল্লাহ অনেকটাই সুন্দর আর অনেকটি কিউট। আর আপনাদের দেখাচ্ছি আমি 6টি ফার্মি মুরগির বাচ্চা এনেছি। সেটা হলো এই ফার্মি মুরগির বাচ্চাগুলো আমি এখন মুরগির ঘরে দেইনি। আমার একটি গরুর ফার্ম আছে, আপনারা তো জানেনই। ওই ফার্মে আমি এখন বর্তমানে গরু নেই, তার জন্য আমি ফার্মি মুরগির বাচ্চাগুলো এই জায়গায় রেখে দিয়েছি। আর আলাদাভাবে রেখে দেওয়ার কারণ হলো ফার্মি মুরগির বাচ্চাগুলো যেহেতু ছোট, আর ওই মুরগিগুলো বড়, ওই মুরগিগুলো অনেক অত্যাচার করবে বাচ্চাদের উপর, তারপর বাচ্চাগুলো মারা যাবে। এই জন্য আমি বাচ্চাগুলো রেখে দিয়েছি। কারণ হলো এই মুরগির বাচ্চাগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। এই মুরগির বাচ্চাগুলো আপনারা যদি পালন করতে পারেন, কারণ এখন ইউটিউবে ঢুকলেই ফার্মি মুরগির ফার্ম অনেক দেখা যায়। আর ফার্মি মুরগি 18 মাস ডিম পারে, এটা দিয়ে মানুষ অনেক লাভবান হয়। আমি তো জানি না, আমার লাইফের ফার্স্ট টাইম আমি ফার্মি মুরগিগুলো নিয়েছি, দেখি কী অবস্থা। আল্লাহ পাক চাইলে অবশ্যই আমার উদ্দেশ্যটা আল্লাহ সফল করবে। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।